নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখে নেব মা কি বার্তা দিচ্ছে আপনাকে, জেনে নেব আপনার এই মুহূর্তে কি জেনে নেওয়াটা খুব প্রয়োজন। আপনাদের জীবনে চলার পথে কি যদি আপনি ভুল করে বসেন বা কোনো ভুল করছেন না তো? যদি জানতে হয় অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবেন। তবে এটা জেনারেল কালেক্টিভ ওয়েতে আপনাদের সাথে ম্যাচ করানোর চেষ্টা করা হয়। যদি আপনারা মনে করেন যে আপনাদের সাথে রেজোনেট করছে তাহলেই ভিডিওটি আপনার, নচেত আপনার নয়। থ্যাংক ইউ সো মাচ যারা মনে করছেন রিডিং শিখবেন। মনে করছেন রিডিং শিখবেন তারা ডেফিনেটলি জয়েন করুন। আপনাদের সঙ্গে ইন্টারাপ্ট করা আমার খুব দরকার, এবং ট্যারট সম্পর্কে যদি ভবিষ্যৎবাণী আপনাদের ইচ্ছা হয় ইন ফিউচার আপনি ভবিষ্যতের ট্যারট অ্যাস্ট্রোলজির মাধ্যমে নিজের ভবিষ্যৎবাণীগুলোকে ফুটিয়ে তোলা, মানুষের উপকার করা এবং মানুষের সাহায্যে এগিয়ে যাওয়া, তো অবশ্যই কিন্তু শিখুন। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স। মা তারার কৃপায় আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আগামী দিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনাদের আয় উন্নতি এবং সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক জীবন। ভালো থাকুন। মায়ের বার্তা আজকে শুনে নেব। মা কি সতর্ক বার্তা দিচ্ছে। মা আমার স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলির ভিউয়ার্সদের বার্তাটা কি আছে আজকে কি বার্তা রয়েছে, আজকে কি জেনে নেওয়াটা খুবই প্রয়োজনীয় আমার ভিউয়ার্সদের ক্ষেত্রে, দেখে নেব। প্রত্যেকেই কিন্তু যোগাযোগ যদি করতে চান অবশ্যই কিন্তু 9674830193 যোগাযোগ করবেন। ট্যারট অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানা, ট্যারট অ্যাস্ট্রোলজি সম্পর্কে পড়া, এই সমস্ত ব্যাপারে। তো যারা মনে করছেন ট্যারো রিডিং সেশন নেবেন, ক্রিস্টাল সেশন নেবেন, অবশ্যই কিন্তু এই নাম্বারে জয়েন করবেন। আপনাদের সাথে কতটা রেজোনেট হলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্টেই একটা কার্ড এসেছে, কুইন অফ কাপস। আপনি ভীষণ ইমোশনাল একজন মানুষ। আপনার মধ্যে সরলতা রয়েছে এবং আপনার মনটা সেই জলের মতো একদম স্বচ্ছ, যেখানে আপনাকে যদি কেউ কোনো প্রশ্ন করে আপনি বোকার মতো সেই উত্তর দিয়ে ফেলেন। আপনার ভেতরটা এরকম হয়তো হতে পারে এখন পরিস্থিতির চাপে বা অভিজ্ঞতার দরুন আপনি নিজেকে আপগ্রেড করেছেন, কিন্তু একটা সময় যখন ছিলেন, যখন আপনি খুবই সরল মনের মানুষ এবং প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করতেন এবং আপনার মধ্যে আবেগ রয়েছে প্রচণ্ড পরিমাণে। আপনি না যে কোনো ডিসিশন নেন সেটা আবেগ দিয়ে নেন। দেখুন, মা তারার বার্তা হিসাবে যদি আপনি মনে করেন এই আবেগ বা ইমোশনকে একটু কন্ট্রোল আপনাকে করতে হবে, এটা আপনাদের সতর্কবার্তা। কারণ দেখুন, মনের আবেগ দিয়ে তো সব কিছু বিচার করা যায় না। তো সেখানে কিছু জিনিস মেনে নিতে হয়। তো কঠিন বাস্তবটাকে মেনে নিতে বলছে মা, কারণ বাস্তব সত্যি খুব কঠিন এবং সেটা যে মেনে নিতে পারবে, অ্যাকসেপ্ট করতে পারবে, সে কিন্তু প্রকৃত পরিমাণে বাঁচার জন্য লড়াই করতে শিখে গেছে। তো যারা আপনারা প্রবলেমের মধ্যে দিয়ে ফেস করছেন, হতে পারে অনেক মানুষের অনেক রকম প্রবলেম থাকে। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আত্মবিশ্বাসটা হচ্ছে বড় জিনিস। আত্মবিশ্বাস রাখুন, মানুষের সাথে যতটা পারবেন কম কথা বলুন। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে নেগেটিভ একটা থটস, নেগেটিভ পজিটিভ থটস সবটাই মানুষের মধ্যে চলে, এবং কিছু মানুষ অনেক রকম কমেন্ট করে, অনেক কিছুই বলে। কিন্তু যতটা নিজের মধ্যে ব্যস্ত থাকবেন, যতটা নিজেকে ভালোবাসবেন, যতটা নিজেকে আপগ্রেড করার চেষ্টা করবেন, যতটা নিয়ম মাফিক জীবনযাত্রা করবেন, ততটাই কিন্তু আপনার জীবনে উন্নতি আসবে। এবং তার সাথে অবশ্যই কিন্তু ধ্যান বা মেডিটেশন অবশ্যই করবেন। মায়ের নাম জপ করুন 108 বার। জয় মা তারা লিখলেও হবে। আপনারা একটা সাদা খাতার মধ্যে লাল পেন দিয়ে কিন্তু লিখতে পারেন জয় মা তারা, এবং সেন্টারে একটা পজিশন তৈরি করবেন যেখানটা খালি থাকবে এবং চারিদিকটা জয় মা তারা দিয়ে ফিল আপ করতে পারেন, এবং মাঝখানে যে জায়গাটা ফাঁকা থাকবে সেইখানে আপনারা আপনাদের যদি কোনো ইচ্ছা থেকে থাকে সেটা পূরণ করার জন্য লিখবেন, এবং সেটা পরপর রোজ করে যান। একদিন না একদিন আপনাদের যে ম্যানিফেস্ট রাখছেন, এটা একটা রেমেডি। অন ভিডিও আমি এই রেমেডিটা শেয়ার করলাম। যারা মনে করছেন আপনাদের কোনো ইচ্ছা আছে সেটা উইশ ফুলফিলমেন্টের জন্য যদি মনে করেন, তাহলে এই সাদা খাতায় লাল পেন দিয়ে এই রেমেডিটা করবেন, তাতে কিন্তু আপনাদের খুব উপকার হবে। যদি মনে করেন যে আবার আপনার জানার প্রয়োজন, আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন, এই রেমেডিটা শেয়ার করে দেবো। এই রেমেডিটা অন্ততপক্ষে 8 দিন করার পরে কিন্তু আপনাদের একটা পজিটিভ রেজাল্ট আসবে।
দেখুন পজিটিভ রেজাল্ট আসতে এটা চলে এসছে যে কুইন অফ পেন্টাকেলস। ইমোশন অবশ্যই আপনাদের ভেতরে প্রচুর রয়েছে, কিন্তু প্র্যাকটিক্যাল ওয়েতে আপনাকে কিন্তু যেটা দেখতে হবে তার মধ্যে কেরিয়ারটা বেশি বেশি ইম্পর্টেন্ট। আপনাকে প্র্যাকটিক্যাল ওয়েতে কেরিয়ারকে দেখতে বলা হচ্ছে, কেরিয়ারের ওপর ফোকাস করতে বলা হচ্ছে। যদি আপনি সেটা করে থাকেন, যদি আপনি পরিশ্রম করে থাকেন, এখনই আপনাদের কাছে সুযোগ রয়েছে পরিশ্রম করার। এখন এই সুযোগটা যদি আপনি কাজে লাগান তাহলে ডেফিনেটলি কিন্তু আপনার লাইফে সাকসেস গ্রোথ আসতে বাধ্য, এবং একটা টাইমে গিয়ে আপনি এমন একটা স্টেবল পজিশনে থাকবেন যেখানে আপনার টাকা পয়সার অভাব তো দূরের কথা, আপনার জীবনে কিন্তু কোনো রকম ঋণ পর্যন্ত থাকবে না। এত বড় কথা আমি বলে দিলাম, কারণ এত বড় এনার্জি আমাকে যেটা বলছে সেটাই আমি আপনাদেরকে শেয়ার করছি। তো মা তারার আ অশেষ কৃপায় আপনাদের জীবনে সুখ সমৃদ্ধির সাথে, সাথে আপনাদের জীবনের সমস্ত ফিনান্সিয়াল দিক থেকে আপনারা সাকসেস পান, তাহলে এটাই চাইবো। বর্তমানে অনেক মানুষের কিন্তু ফ্রাস্ট্রেশন রয়েছে। এই মুহূর্তে যারা ভিউয়ার্স আছেন আমার, যারা আছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনে ভুগছেন, এবং সেখান থেকে আমাকে বলা হচ্ছে ইউনিভার্স থেকে আপনাদেরকে সতর্কবার্তা দিতে যে আপনাদের এই মানসিক চিন্তা, ওভার থিঙ্কিং, দ্বৈততার মধ্যে দিয়ে কাটানো, মানে দুরকম চিন্তাভাবনা করছেন, হ্যাঁ কি না, কোনটা করবেন কোনটা করবেন না, এই একটা নেগেটিভ এনার্জি আপনাদের মধ্যে কাজ করছে। সেটা হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে, হতে পারে আপনাদের ফিন্যান্স বা কেরিয়ারের ক্ষেত্রে, যেখানেই হোক না কেন এই থট বা এই এনার্জি যদি আপনি ক্যারি করেন তাহলে কিন্তু আপনার ডিপ্রেশন আপনাকে ঘিরে ধরবে, এবং নেগেটিভ এনার্জি আরও সুযোগ পাবে আপনাকে ঘিরে আপনার এনার্জিটাকে কন্ট্রোল করার। তো আপনি চেষ্টা করুন সেই জায়গা থেকে যাতে বেরানো যায়, সেইটা চেষ্টা করতে হবে। আপনাকে থার্ড আই চাকরা মেডিটেশন করতে হবে, হিলিং ক্লাসেস জয়েন করুন। হিলিং ক্লাসেসের মধ্যে অনেক ধরনের মানুষের অনেক রকম সমস্যা থাকে, সেই সমস্ত সমস্যা থেকে তাদেরকে পরিশ্রুত করে, 7 চাকরা পরিশ্রুত করে, এবং তারপরে অ্যাটানমেন্টের মাধ্যমে কিন্তু শক্তি দেওয়া হয়। এখানে আপনারা মনে যদি করেন যে হিলিং ক্লাসেস জয়েন করবেন, তাতে অনেকাংশে আপনাদের এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এবং তাছাড়াও আপনাদের জীবনে যে ব্লকেজেসের কারণে যে সমস্ত জিনিস আপনাদের বাধা সৃষ্টি হয়েছে সেগুলো কিন্তু ক্লিন হবে। যারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। এছাড়া অনেক অনেক অভিজ্ঞ হিলার আছেন যারা কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকে। সঠিক জায়গায় যোগাযোগ করবেন, সৎ উপায়ে যাতে আপনার এই সমস্যা থেকে আপনি বেরাতে পারেন সেটাই চেষ্টা করবেন। ইউনিভার্সের কাছে, মা তারার কাছে জানাবেন যে সৎ নির্দেশে যেন আপনার জীবনে সব কিছু সঠিক হয়। থ্যাংক ইউ সো মাচ। বর্তমানে আপনি অপরচুনিটি মিস করছেন, ঠিক আছে? আপনার মধ্যে, আপনার লাইফে কিন্তু কোনো কিছু আপনি মনে করছেন হয়তো আরে আপনার জীবনে এক অপরচুনিটি আসছে, বাট আপনি সেটা দেখতে পাচ্ছেন না, ফিল করতে পারছেন না। সাবকনসিয়াস মাইন্ডকে আরও বেশি স্ট্রং করতে বলা হচ্ছে। আপনারা বেশি বেশি যতটা পরিমাণ প্রচুর পরিমাণে, আচ্ছা অনেকে এখানে জল খাচ্ছে না, জলের ঘাটতি দেখতে পাচ্ছি। আপনারা জল খান। আপনাদের সমস্যা হচ্ছে গিয়ে ডিহাইড্রেশন হতে পারে, শরীরের সমস্যা হতে পারে প্রচুর। আ আ কি বলবো? এখানে অনেকেই কিন্তু আ পর্যাপ্ত পরিমাণে জল বা খাদ্যের যদি অভাব থাকে আমাদের শরীরে তাহলে কিন্তু ডিহাইড্রেশন হয়, এবং এখন গরম পড়েছে তো আপনাদের প্রচুর জল খেতে হবে, এবং যতটা পারবেন মেডিটেশন করতে হবে, কারণ এখানে আপনাদের মেডিটেশন করতে বলা হচ্ছে, আধ্যাত্মিকভাবে সক্রিয় করতে বলা হচ্ছে নিজেকে, এবং আপনারা যদি মেডিটেশন করেন তাহলে সেটা কিন্তু প্রপার ওয়েতে করবেন, প্রপার মানুষের কাছ থেকে শিখে করবেন। এখানে কিন্তু আপনার কী হবে, আধ্যাত্মিক জগতে কিন্তু যত উন্নত হবেন, তত কিন্তু যত হিল করবেন নিজেকে, তত কিন্তু আপনি আপনার বুদ্ধি বলুন, প্ল্যান বলুন, এগুলো সব কিছু ঠিকঠাকভাবে পরিষ্কারভাবে করতে পারবেন। বর্তমানে আপনাদের জীবনে নতুন কিছু চ্যাপ্টার, আপনাদের লাইফের কোনো নতুন চ্যাপ্টার হতে পারে, বা এমন কোনো দরজা খুলতে চলেছে মা, যেখানে কিনা আপনি আপনার সাকসেস গ্রোথ লক্ষ্য করতে পারবেন। কারণ মা কিন্তু আমাদের প্রত্যেকের মঙ্গলের জন্য প্রত্যেকের জীবনে কিন্তু আশীর্বাদ দান করেন। মা হতে পারেন তিনি উগ্রতারা, কিন্তু মা কিন্তু আপনাদের জীবনে সাকসেস বলুন, আমাদের জীবনের যত ইচ্ছা, যা মনস্কামনা থাকে সমস্ত কিন্তু পূরণ করে। হয়তো দেরিতে হয়, কিন্তু হয়। তাই মায়ের ওপর ভরসা রাখুন। মা আপনাদের জীবনের নতুন চ্যাপ্টার খুলতে চলেছে, মানে আপনার জীবনের নতুন অধ্যায়, নতুন রিলেশনশিপে নতুন কোনো কথাবার্তা, নতুন বার্তা, নতুন শুভ, সব কিছুই শুভ আপনাদের জীবনে হতে চলেছে। ওকে। 2 অফ
কিছু কিছু মানুষ তো অ্যাস্ট্রোলজিও করছেন। যারা অ্যাস্ট্রোলজিতে আছেন আপনাদের সাকসেস আসছে, গ্রোথ আসছে বিজনেসে এবং আপনাদের লাইফে জ্ঞান বাড়ছে। আপনারা জ্ঞানের আরও অনেক জ্ঞান প্রাপ্ত হচ্ছেন। 2 এর এনার্জি এখানে রয়েছে। 222 কেউ দেখতে পারেন, 22 কেউ দেখতে পারেন। মাঝে মাঝে এঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছেন হয়তো। 2 অফ ওয়ান্ডস, তো বিদেশ সূত্রে বা বাইরে থেকে কিছু খবর আপনাদের জীবনে আসতে পারে, বা এমন কোনো খবর, খবর শুধু না, কাজের সূত্রে আপনাকে বাইরে যেতে হতে পারে, কিংবা কেউ কেউ এই হতে পারে এই সামার ভ্যাকেশনে কোনো কোথাও ঘুরতে যাচ্ছেন বা প্ল্যান করেছেন কোথাও যাবেন। তো কারা কারা কী এনার্জিতে রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং 2 অফ কাপস, দেখুন এখানে আপনাদের জীবনে যে কারণে আপনি কষ্ট পাচ্ছেন সেটা হচ্ছে আপনার মনের মানুষটা। সেই মানুষটার জন্য আপনি ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড রয়েছেন। আপনি চাইছেন সেই মানুষটার সাথে ইউনিয়ন হতে। তো সেক্ষেত্রে আমি বলব যে মা আপনাদের এই সময়টা টেস্ট করছে। কিন্তু আপনি যদি এই এগেইনস্ট ফোর্সের বিরুদ্ধে, মানে আপনাদের প্রচুর নেগেটিভ ফোর্স আপনাদেরকে গ্রোথ সাকসেসে আটকে রাখার চেষ্টা করছে, এবং রিলেশনশিপের ক্ষেত্রেও সেটা হচ্ছে নেগেটিভ এনার্জি, যে নেগেটিভ পিপলস যারা ইভিল আই দিয়ে রেখে দিয়েছে আপনাদের জীবনে। তো সে সমস্ত যে বাধাগুলো আপনি চেষ্টা করছেন, ফাইট করছেন, সেই বাধাগুলোকে কাটিয়ে জীবনে এগিয়ে যেতে। তো সেটা কিন্তু ভগবান বা ইউনিভার্স বা মা তারা কিন্তু আপনাদের সহায় আছে বলে আপনি পাচ্ছেন। আপনাদের মনের শক্তিটা পাচ্ছেন কোথা থেকে? ইউনিভার্স থেকে। যে সুপারন্যাচারাল পাওয়ারে বিশ্বাসী, যে ধর্মের মানুষ, প্লিজ টেক রেজোনেট। কারণ এখানে তো আমি আমার আমার মাকে খুব ভালোবাসি, তাই মায়ের জন্য, মায়ের যে বার্তা হিসাবে বলি। তো আপনারা নিজেরা যে সুপারন্যাচারাল পাওয়ারে বিশ্বাসী তাদের উপর ভরসা, বিশ্বাস এবং ফেথ রাখুন। এখানে আপনাদের জীবনে সাকসেস, গ্রোথ আসছে, এবং তার সাথে আপনি যেভাবে ফাইট করছেন, যেভাবে নিজের আত্মমর্যাদাকে বজায় রেখে যেভাবে আপনি এগাচ্ছেন, সেটা গুড ওয়ে এবং পজিটিভ ওয়ে। শুধু মাঝে মাঝে আপনাদের মাথায় চিন্তা এবং ফ্রাস্ট্রেশন, বা হতে পারে আপনাদের ওভার থিঙ্কিং একটু প্রবলেমেটিক সিচুয়েশনে আপনাকে ডাউন করে দিচ্ছে, বাট সেটা কোনো ম্যাটার না। কারণ ভগবান ডিভাইন আপনাদের সাথে আছে। কিং অফ ওয়ান্ড, অবশ্যই নতুন কিছু শুরু হচ্ছে, নতুন মানুষের সাথে কথা হতে পারে, নতুন মানুষের সাথে কি বলবো, যোগাযোগ আসতে পারে। এখানে যোগাযোগের একটা চান্স আছে, কোনো না কোনো ব্যাপারে আপনারা ক্ল্যারিটি অবশ্যই পাবেন। যদি এই ভিডিওটি থেকে কার্ডের এনার্জিস আপনারা নিতে চান, ডেফিনেটলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কতটা উপকার হলো এবং কতটা রেজোনেট করলো। আর এর সাথে সাথে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন, যাতে অন্যান্য মানুষের ক্ষেত্রেও সাহায্য হয়ে দাঁড়ায় আপনার একটা শেয়ার। তো মানুষের কাছে বার্তাগুলো পৌঁছানো খুবই প্রয়োজন। যে মানুষের কাছে যাচ্ছে তারা উপকার পেলে অবশ্যই আপনার কাছে উপকার দ্বিগুণ হয়ে আসবে। থ্যাংক ইউ সো মাচ। যত আপনি উপকার করবেন তত কিন্তু আপনার জীবনে উপকার আসবে। যেটা আপনি দেবেন সেটাই আপনি পাবেন। সো থ্যাংক ইউ। গ্র্যাটিটিউড অবশ্যই দিতে ভুলবেন না, কারণ এখানে অনেক মানুষে কিন্তু গ্র্যাটিটিউড দিতে ভুলে যাচ্ছে। সেটার জন্য বলা হচ্ছে গ্র্যাটিটিউড দিতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। এবার জেনে নেব যে মায়ের বার্তাগুলো, এই এনার্জি বেসিকে মা কী বলতে চাইছে। আমি অলরেডি কার্ড রিডিং করতে করতে আমি বার্তা অবশ্যই দিয়ে দিয়েছি। তার সাথে সাথে আর একটা ডেক থেকে দেখে নেব যে কী আসছে তোমাদের বার্তা। দ্য টাওয়ার, এমন কিছু সিচুয়েশান ফেস হতে পারে যেখানে আপনি ভয় পেতে পারেন, বা এমন কিছু জীবনে চলছে যেখানে আপনার কষ্ট বা ভয় হচ্ছে, বা এমন সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে যেটা কোনো দিন হয়তো আপনি এর আগে ফেস করেননি, বা যদিও ফেস করে থাকেন রিপিটেডলি যদি হয়ে থাকে তাহলে সেটা খুব ভয়ঙ্কর একটা সিচুয়েশান। তো সেই জায়গা থেকে আপনি বেরানোর চেষ্টা করছেন, তো ডেফিনেটলি সেখান থেকে বেরোতে পারবেন। এবং ফার্টিলিটি হচ্ছে আপনাদের যারা কনসেপ্ট করতে চাইছেন তারা কিন্তু একটা সুযোগ আছে, এই সময় আপনারা কনসেপ্ট করলে চান্সেস রয়েছে আপনার প্রেগনেন্সির। এবং এছাড়াও আপনাদের জীবনে লাইফে সাকসেস, গ্রোথ শুরু হচ্ছে, আসছে। শুধু শুরুই হচ্ছে না, সেখানে আরও ফুলে এবং ফুলে ফলে উঠবে আপনাদের বিজনেস, আপনাদের আম চাকরি সূত্রের আ কি বলবো জায়গাটা। কেউ ইনক্রিমেন্ট হতে চলেছেন। যারা গভর্নমেন্ট জব করছেন তারা অবশ্যই ইনক্রিমেন্ট এই মাসে বাড়ছে, এবং আশা করি আগামী দিনে কিন্তু আপনাদের গ্রোথ সাকসেস কিন্তু আপনাদের জীবনে আপনারা পেতে চলেছেন। এবং
আশা করি কেন বললাম, কারণ ডিভাইনের কাছে আমি এটা প্রার্থনা করি যে ভিউয়ার্সদের প্রত্যেকের জীবন যাতে আয় উন্নতি এবং সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন ভরে উঠুক। টেম্পারেন্স, ইরা পিঙ্গলার ব্যালেন্স, আপনারা জীবনে আধ্যাত্মিক জগতে উন্নতির পথে এগিয়ে যেতে চলেছেন এবং সেখানে আপনাদের ইনার ম্যাসকিউলাইন, ইনার ফেমিনিন পাওয়ার খুব ভালোভাবে আম ব্যালেন্স হতে দেখা যাচ্ছে এবং তার সাথে, সাথে দ্য ওয়ার্ল্ড আপনার জীবনে যে কি বলবো মানে আপনাদের সাথে গডেজের যে কানেকশন, গডের যে কানেকশনটা সেটা ভীষণভাবে স্ট্রং হতে চলেছে আগামী দিনে। এবং মায়ের সাথে যারা কানেক্টেড প্রত্যেকের কাছে মায়ের আশীর্বাদ প্রাপ্ত হতে চলেছে। মা নিজে স্বয়ং আপনাদের জীবনের সমস্ত ইচ্ছা পূরণ করবে এবং আপনাদেরকে প্রোটেক্ট করবে এবং আপনাদের জীবনে যা, যা ম্যানিফেস্টেশন করেছেন, যা, যা ইচ্ছা আপনি রেখেছেন সমস্ত কিন্তু পূরণ করছে। কারণ এখানে হুইল অফ ফরচুন এসছে। বটম অফ দ্য ডেক হুইল অফ ফরচুন। যেটা আপনি ভাবেননি জীবনে হতে পারে, যে জিনিসগুলো নিয়ে স্বপ্ন দেখে গেছেন সেই স্বপ্ন পূরণ হচ্ছে। এত বড় বাস্তব কথা বলছি। কাদের সাথে মিলছে আমি জানি না। বাট ডেফিনিটলি ক্লেম করতে ভুলবেন না। কারণ এই কার্ডের পজিটিভিটি আপনাদের কাছে যাক, পৌঁছাক। আমি চাইবো মা তারার এই আশীর্বাদ আপনাদের কাছে যাক। কারণ এখানে ভীষণ, ভীষণ পজিটিভলি উনি জানাচ্ছেন যে এই ওয়ার্ল্ডের দিয়ে যে আদ্যা শক্তি মহামায়ার সাথে আপনারা যুক্ত। আমি কিছুদিন আগে একটা গর্ভগৃহ সম্পর্কে ভিডিও দেখেছিলাম। তো সেটা বলতে চাই, যারা, যারা চাইছেন আম কোনো মন্দিরে যাওয়ার আমি একটা ভাইবস পাচ্ছি, কোনো মন্দিরে আপনারা যেতে পারেন। সেখানে গিয়ে গর্ভগৃহে বসে মিনিমাম ০.৫ ঘন্টা থেকে ৪৫ মিনিট একটু ধ্যান করুন। এখানে আপনি অনেক উপকার পাবেন এবং আপনাদের জীবনে যে সমস্ত বাধা বিপত্তি ছিল সেগুলো কেটে যাবে। তো আজকে মায়ের বার্তা হিসাবে এটাই আমি জানলাম। যারা তারাপীঠ যেতে চাইছেন অবশ্যই যান। এখানে মা ভীষণ স্ট্রংলি আমাকে বার্তা দিচ্ছে যে মায়ের গর্ভগৃহে যেতে বলছে। যারা, যারা পুজো দিতে চাইছেন, অনেক দিন ধরে চাইছিলেন কিন্তু বাধা আসছিল আপনাদের জীবনে, এবার কিন্তু মাকে ডাকতে, ডাকতে আপনারা চলে যান। আপনাদের যে উদ্দেশ্যে যাচ্ছেন, মায়ের কাছে যদি কিছু মনস্কামনা রাখেন তাহলে সেটা ডেফিনিটলি পূরণ হবে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কিন্তু রেমেডিটা করবেন এবং তার সাথে, সাথে কতটা রেজোনেট করলো জানাবেন কমেন্টে। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা। ওম নমঃ শিবায়।